আর এই মুসলিম সম্প্রদায়, দেখুন আমি প্রচারে বেরিয়ে ওনাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা পেয়েছি, প্রচণ্ডভাবে ওনারা আমার পাশে দাঁড়িয়েছেন। আর সেটা ওনারা এই মিছিলের আমার এই যে প্রচারের ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। আজকের এই মুসলিম সম্প্রদায় থেকে কত ভাই বোন বাবারা আমার সাপোর্টে আছেন, কত মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। ওনারা হিন্দু বলে অবহেলা আমাকে করেননি, ওনারা আমার হাত ধরে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। তো আমার এতে মনে হয় আমি 100% আশাবাদী। কোনো দিন তৃণমূল বাক্সই ওনাদের ভোট যেতে পারেন না। ওনারা সেটা বুঝে শুনে ওনারা বুঝতেই পেরেছেন যে তৃণমূল এতে ভোট দেওয়া মানেই শেখ শাহজাহান আর এই হাজি নূরের হাত রাঙানো। আরও যে কত মানুষের হাত রাঙবে রক্তে, সেটা ওনারা জানেনই না। কিন্তু ওনারা এইটা ভেবে ভালোর মতো ওরা বুঝতে পেরেছে যে নিজেদের বাঁচতে হলে এই ষড়যন্ত্রকারী মানুষদেরকে সরাতে হবে। এই টিএমসি পার্টি আজকের মানুষের রক্ত চুষে খাচ্ছে, আর সেই রক্ত চোষাটা বন্ধ করার জন্য আজকের মা বোনেদের মনে এই আন্দোলন। আজকের এই সম্মানটার জন্যে আমি আশা করব মুসলিম ভাইয়েরা আমাদের সাপোর্টে থাকবেন। আর যেভাবে আছেন আমি আশা করছি ওনারা আমাদের সাপোর্টে আছেন, থাকবে। শুধু কি রক্ত? দেখুন, শুধু রক্ত নয়, ওনারা যেভাবে মানুষের মেয়েদের মা বোনেদের সম্মানহানি করেছেন, তাদের নিপীড়িত করেছেন, তাদের রাস্তাঘাটে কোনো সম্মানই পান না তারা বেরোলে তাদের কুনজর, তারা যেভাবে অত্যাচার করেছে, আর যেভাবে তাদের মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়েছে, এখন অবধি এমন তাদের কোলে থেকে সন্তানকে তাদের খোঁজই পাওয়া যায়নি যে আদৌ তারা বেঁচে আছে না মরে গেছে। তো আমি একটাই কথা বলবো, আমার সেই মুসলিম সম্প্রদায় ভাই হোক, দিদি হোক, আর হিন্দু আদিবাসী হোক, আমি একটাই কথা বলবো, আপনারা যেটা করবেন খুব ভেবেচিন্তে আর নিজের হাতে নিজে লড়াই করবেন। আপনারা নিশ্চয়ই চান না যে আজকের এই গুন্ডাকে ভোট দিয়ে, আজকের এই তৃণমূলকে ভোট দিয়ে শেখ শাহজাহানকে আবার ফিরিয়ে আনতে। আমার আশা আছে আপনারা তৃণমূলকে কখনোই ভোট দেবেন না। আর এই শাহজাহান তো মুখ্যমন্ত্রী সোনার ছেলে ছিল। অবশ্যই মুখ্যমন্ত্রীর তো শাহজাহান সোনার ছেলে আছে। আমি এটাও খোঁজ পেয়েছি উনি নাকি কোর্টে নাকি ভালো দামি দামি উকিল লাগিয়েছেন ওনাকে মানে রিলিজ করার জন্য, ছাড়ানোর জন্য। আমি একটাই কথা বলবো, এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে আজকের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, ওনার চোরাই কারবারের জন্য আজকের ওনার ওই সোনার ছেলেরই প্রয়োজন। ওই সোনার ছেলে আর কখনোই মমতা ব্যানার্জির কোলে ফিরতে পারবে না, এটুকু আমি আশা রাখছি। মানে নতুন কোন চুরির কথা বললেন? চাকরি, গরু, বালি, কয়লা, স্বাস্থ্যশিক্ষা, নারী, ওষুধ, এসএসসি, টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, আয়কর, রোজভ্যালি, এছাড়াও কোন চুরি আপনার নতুন কোন চুরি রয়েছে তৃণমূলের দখলে? দেখুন, এগুলো বাদেও যেটা চুরি করছে মায়েদের সম্মান, আজকের এই মায়েদের সম্মান, চোরের সাথে সাথে মায়েদের সম্মানটাও ওনার দাম দিচ্ছে না। মায়েদেরকে ওনার কী মনে করে, শেখ শাহজাহান কি মায়ের গর্ভে জন্ম নেয়নি? 500,000 টাকায় সম্মান, ওনারা সম্মান কিনছেন। মুখ্যমন্ত্রী আজকে যদি এই কথা বলে দিতেন যে সরকারি প্রকল্পটা এই লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিচ্ছি, এটা শুধুমাত্র আপনাদের সম্মান নেওয়ার জন্য, তাহলে মুখ্যমন্ত্রীর মুখে নবান্ন থেকে মা বোনেরা ঝামা ঘষে দিয়ে আসতেন। এরকম সম্মান চান না আমার গ্রাম বাংলার মা বোনেরা। আর উনি যে সোনার মেয়ে, বাংলার মেয়ে, নোংরা একটা পরিবেশের মেয়ে, উনি কোনোদিন জানেনই না যে এই পরিবেশটা কিভাবে স্বচ্ছতা আর মানে ভালোবাসা দিয়ে ঢেকে রাখতে হয়, আগলে রাখতে হয়। বাংলা তো নিজের মেয়েকেই চায়। দেখুন, যেটা চেয়েছিলেন, আর আমি আশা করছি আর বাংলার মেয়েকে চাইবেন না। এবার নিশ্চয়ই ঘরের পুত্রবধূ। দিদি, এই মুখ্যমন্ত্রী যিনি আপনি বললেন কথাটা, পূর্ব লাইন যেটা বললেন আপনি, সেই মুখ্যমন্ত্রী 1980-র দশকে যখন জ্যোতি বসুর আমলে মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন একটা ধর্ষিতা মেয়েকে নিয়ে, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাজ্যের তখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে ঘাড় ধরে বের করে দিয়েছিল। সেই ঘটনার পর এখন শাসনে এসে মুখ্যমন্ত্রী যেগুলো দেখা যাচ্ছে, হাঁসখালি, কামদুনি, পাকস্ট্রিট, সন্দেশখালি, শান্তিপুর, সোনারপুর, কিছুদিন আগে সোনারপুরে একটা ঘটনা ঘটলো। এই যে সন্দেশখালিতে অনুপস্থিতি, কখনো এই হাঁসখালিতে গিয়ে প্রেগনেন্ট ছিল মহিলাটি, তার জন্যে ধর্ষণ করা হয়েছিল, এরকম বিভিন্ন উক্তি পাশ থেকে, সাইড থেকে, দূর থেকে আসে, এই বিষয়ে কী বলবেন? দেখুন, আজকের যে মায়েদের ওপর অত্যাচার হচ্ছে, এটা আমাদের মুখ্যমন্ত্রীর গড়া যে সোনার ছেলে আপনি বললেন, যে এই আজকের এই শেখ শাহজাহানদের মতো মানুষদের আজকে সোনার ছেলে বলে পরিচয় দিয়েছেন, ওনাদের কাজে লাগিয়েছিলেন বলে আজকের এই ষড়যন্ত্র, এই মানুষের ওপর এত অত্যাচার। এই হাঁসখালির কথা তো আমি একটাই কথা বলতে চাই, আজকের প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা এই সোনারপুর, হাঁসখালি, বকখালি, প্রত্যেকটা মারাই বুঝতে পারছে যে আজকের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য কী করেছেন। আজকের মুখ্যমন্ত্রী শুধুমাত্র মানুষের কোনো পাশে তো দাঁড়াতে পারেন না, আর ওনার মায়া মমতা বলে কিছু নেই। কেননা উনি আজকের মায়া মমতা থাকলে আজকের এরকম করে মায়েদের 500 টাকা, 1000 টাকা দিয়ে ওনাদের সম্মান কিনতেন না।
আজকের যে সম্মান নষ্ট করার জন্য উনি পারিশ্রমিক দিয়েছেন। তা আমরা আশা করছি এই পারিশ্রমিক সরকারের প্রকল্প, সরকার দিচ্ছেন এই প্রকল্প, এই সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে উনি সম্মান কারণ নিতে পারেন না, এই অধিকারটা ওনাকে কেউ দেননি। আমি একটাই কথা বলতে চাই, আর আমাদের মুখ্যমন্ত্রীকে আজকে যে সরকারি প্রকল্প যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উনি এত কিছু করছেন, মানুষের সম্মান থেকে নিয়ে জীবন নাশ করা অবধি, আমি একটাই কথা বলতে চাই, এটা সরকারি প্রকল্প, এটা আপনার নয়, এটা আপনার ব্যক্তিগত থেকে আপনি দিচ্ছেন না। তাই আপনার এই মিথ্যে আশ্রয়টা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সাধারণ মানুষের অধিকার, যেটা সরকার দিচ্ছে, সেই অধিকারটা তাদের ন্যায্য মতো তাদের অধিকার তারা পাক, আমি এইটুকুই আশা করব। একদিকে সন্দেশখালী, অপরদিকে তৃণমূলের লক্ষ্মী ভাণ্ডার, কারণ তৃণমূল না করলে লক্ষ্মীর ভাণ্ডার সুযোগ সুবিধা মিলবে না, এমনটাই শোনা গেছিল। তো এই তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার পরিপ্রেক্ষিতে সন্দেশখালী ঘটনা কতটা প্রভাব ফেলতে চলেছে এই লোকসভায়? দেখুন, সন্দেশখালীর মা বোনেরা ভাইয়েরা প্রত্যেকেই জানেন যে আজকের এই সন্দেশখালীর অত্যাচারের কথা ওনাদের মাথায় আছেন, কেননা ওদের নিজেদের ওপরে অত্যাচার হয়েছে আর সারা বাংলার মানুষের ওপরে অত্যাচার হয়েছে। তো আমি একটাই কথা বলতে চাই, আজকের যদি ওনারা যদি সেই টিএমসিকে ভোট দেন তো শেখ শাহজাহানকে ভোট দেওয়া হবে। তো এটা নিশ্চয়ই আমার মা বোনেরা করবেন। আমার মা বোনেরা জানে যে আজকের শেখ শাহজাহানকে ভোট দেওয়া মানে নিজের জীবন, নিজেদের ওপরে অত্যাচারের সীমা আরও বাড়িয়ে নেওয়া। কোনো দিন ওনারা এটা করবেন না। আর ওনারা, আমি আশা করছি ওনারা নিজেদের ভালোবাসার সাথে আজকের এই লোকসভা ভোটটি দিয়ে ওনারা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি বিজেপিকেই জয়যুক্ত করবেন। দিদি, শুধু এই বাংলা নয়, বাংলা তথা বিশ্বেও সাড়া ফেলেছে এই সন্দেশখালী ঘটনা। এই ঘটনায় রেখা পাত্র যে প্রতিবাদী মুখ, সেই প্রতিবাদী মুখ কতটা প্রভাব ফেলতে চলেছে বঙ্গে বিজেপির? দেখুন, এই প্রতিবাদী মুখ শুধু রেখা পাত্র নয়, এই বাংলার প্রত্যেকটা মা বোন প্রতিবাদী মুখ। শুধু আমাকে বারবার এরকম করে প্রতিবাদী মুখ করলে সেটা কিন্তু প্রমাণ হচ্ছে না যে আমি একাই, কিন্তু আমার পুরো বাংলার মা বোনেরা আজকের প্রতিবাদ করেছেন প্রত্যেকটা মায়ের সম্মান নিয়ে। তো আমি একটাই কথা বলতে চাই ওনাদের উপলক্ষে, আজকের আমার মা বোনেদের সাথে আজকে যে লড়াইয়ের যে দামটা দিয়েছেন ওনাদের আশীর্বাদ স্বরূপ, আমি একটাই কথা বলতে চাই, আমি এই লোকসভার প্রার্থী হয়তো হয়েছি, কিন্তু এই লোকসভার প্রার্থী ওনারা, শুধু ওনাদের আশীর্বাদে এটা হতে পেরেছি। আমি ওনাদের ঘরের যেমন মেয়ে ছিলাম, যেমন প্রতিবাদে ওনাদের সাথ দিয়েছি, তেমন আগামী দিনেও ওনাদের সাথে প্রতিবাদে যোগ দেব, থাকবো। এবং এই লোকসভাটিকে আমরা শান্তিপূর্ণভাবে, লোকসভা ভোটটিকে আমরা দিয়ে, আমরা মোদিজিকে এটাকে উপহার দিয়ে আমরা প্রমাণ করব যে মোদিজি আমাদের যে আশীর্বাদ স্বরূপ হাত রেখেছিলেন আর আমাদের যে শক্তি স্বরূপ আর নাম দিয়েছিলেন, তার একটা ওনার উপহার হিসেবে আমরা এই লোকসভাটিকে দেব। আর আমাদের এই বাংলার বুকে অবশ্যই পদ্ম ফুটবে, 100% আশাবাদী আমরা। আচ্ছা, 34 বছর বাম শাসন যে আন্দোলন দ্বারা শেষ হয়েছিল, নন্দীগ্রাম গণহত্যা, সেই আন্দোলনের পর ভুলুণ্ঠিত হয়ে গেছিল বাম সরকার। তৃণমূল বলে ওটা একটা শাসন ছিল বা গণহত্যা ছিল, সিপিআইএম আবার দাবি করে যে ওটা শুধু একটা চক্রান্ত। কিন্তু এই সন্দেশখালী ঘটনায় সরব হয়েছে স্বয়ং মহিলারা। অন্তত একটাই কথা বলা যায়, শ্লীলতাহানির অভিযোগ যে উঠেছে, সেই অভিযোগে কোনোদিন মেয়েরা মিথ্যে কথা বলতে পারে না। সন্দেশখালী ঘটনায় কি বা তৃণমূলের শাসন শেষ হবে, কি বলছেন রেখা পাত্র? দেখুন, আপনারা যে কথা বলছেন, এই যে বাম আর তৃণমূল, টিএমসি, এরা তো সবাই একতা, ওনাদের দলটাই একটাই। ওনারা শুধু ছন্ন ছাড়ার মতো ভাগ হয়ে থাকে বলে কি মানুষ মনে করবে যে ওনারা একতা নেই, ওনারা মানুষকে ছলনা করতে পারে? ওনারা একটাই। আর এই সন্দেশখালীর মা বোনেদের কথা যেটা বলছেন, সেটা আমি একটাই কথা বলবো, আজকের এই সম্মানের যে লড়াই, কোনো মা নিশ্চয় নিজের সম্মান, কোনো বোন নিশ্চয় নিজের সম্মান রাস্তায় প্রচার করে বেড়াতে পারেন না, কোনো ভারতবর্ষে ছড়াতে পারেন না। নিজের প্রতি যে অত্যাচার হয়েছে তারই প্রতিবিক্ষি ওনারা অভিযোগ করেছেন এবং আন্দোলনে লেগেছেন। তো আমি চাইবো এই লোকসভা ভোটের পরে আমার মা বোনেদের আর কোনো সম্মানহানি হবে না। তৃণমূল কি শেষ হবে এই আন্দোলনের পর? অবশ্যই বামের আমলে যেমন বাম শেষ হয়েছে, তেমন তৃণমূল সিপিএম অবশ্যই শেষ হবে, কেননা ওনাদের অত্যাচারের সীমা পেরিয়ে গেছে।